ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের এক মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বাড়িয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ আমলের সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী সহ ৪৫ জনের বিষয়েও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 2 মাস বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে শেখ হাসিনা সহ 46 জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 1 মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আজ সেই প্রতিবেদন দাখিলের কথা ছিল, তবে তা দাখিল করতে পারেনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। আজ শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, আসামিদের বিরুদ্ধে বিপুল পরিমাণ তথ্য উপাত্ত এসেছে। এসব যাচাই বাছাইয়ের জন্য আরও 2 মাস সময় প্রয়োজন। শেখ হাসিনার বিরুদ্ধে একটি এবং ওবায়দুল কাদের সহ 45 জনের বিরুদ্ধে আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আলাদাভাবে 2 মাস ধরে সময় চান চিফ প্রসিকিউটর। 2টি আবেদনই মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। আগামী 18 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করা হয়েছে। এর আগেও এই 2 মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য 2 মাস করে সময় চেয়েছিলেন চিফ প্রসিকিউটর। তখন 1 মাস করে সময় মঞ্জুর করেছিলেন ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের সহ 45 জনের মামলায় গ্রেপ্তার 16 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহি চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, মোহাম্মদ ফারুক খান, দীপুমণি, গোলাম দস্তগীর গাজী, শাহজাহান খান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, কামাল আহমেদ মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মালিক। আজকের শুনানিকালে গাজী মনোয়ার হোসেন, BM সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান সহ ট্রাইব্যুনালের অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।